যারা আমার আগের রেসিপিটা দেখেছেন হয়তো খেয়াল করেছিলেন আমি একটুখানি বুটের ডাল উঠিয়ে রেখেছিলাম অন্য একটা রেসিপি করার জন্য, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম। আর আমি বানিয়েছিলাম এই বুটের ডালের রেসিপিটা, যেটা কিনা পরোটা, রুটি, নান রুটি সব কিছুর সাথে খুব ভালোভাবেই জমে যায়। এটা বানানোর জন্য খুব বেশি মশলাও লাগে না। প্রথমে কিছুটা পরিমাণ তেলে আপনি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপর। এবারে আমি 3টা শুকনা মরিচ ব্যবহার করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা শুকনা মরিচ দিয়ে চিন্তা করতেছিলাম এটাতে কোনো ঝালই আসবে না, যদিও আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব। বাট ঝাল অ্যান্ড ভালো ফ্লেভারের জন্য আমি আরও 2টা শুকনা মরিচ পরে ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কালার চেঞ্জ হয়ে একটু লাইট ব্রাউন হয়ে যাচ্ছিলো, সেই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরার পেস্ট ব্যবহার করছি, সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুন চাইলে কিন্তু মিহি কুচি করেও এখানে ব্যবহার করা যেতে পারে যদি আপনি পেস্টটা না ব্যবহার করতে চান। এবারে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা এই কারণে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এটা সবচেয়ে বেশি সহজ একটা রেসিপি। নর্মাল তরকারি যেভাবে রান্না করেন এটাও আপনি চাইলে ওভাবেই রান্না করতে পারেন, এত হাবিজাবি মশলা না ব্যবহার করেও। পানিটা ব্যবহার করেছিলাম, পানিটা ভালোই বয়েল হচ্ছিল। তো ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম। ঝাল কম খেলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আস্ত কালো গোলমরিচ দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আর এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তারপর অন্যান্য আদার্স মশলাগুলো ব্যবহার করব। তো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি কালারের জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা শুকিয়ে একদম তেল বেরোতে শুরু করছে। তো ওই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে নিচ্ছি। তেজপাতাটা যখন তখনই ব্যবহার করতে পারেন, চাইলে আমি যে সময়ে গোলমরিচ এবং এলাচ দিয়েছি ওই সময়ে আপনি তেজপাতাটা অ্যাড করতে পারেন। তো আমি পরে ব্যবহার করলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা মনে হচ্ছে একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো ওই পর্যায়ে আমি এখানে নেড়েচেড়ে ডালটা দিয়ে দিব। আর ডালটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে লবণ ব্যবহার করা যাবে না। ডালটা সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া আর কালারটা আরেকটু বাড়ানোর জন্য ধনিয়া পাতা দিচ্ছি। খুব বেশি না, আমার এই ডালের রেসিপিতে খুব একটা ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে না, সো দ্যাট আমি ধনিয়া পাতাটা অল্পই দিচ্ছি। আর যখন আমার মনে হয় যে একটু বেশি ধনিয়া পাতা দেওয়া উচিত, তো তখন আমি একটু বেশিই দিই। যেমন আমি ডাল বড়াতে ভালো পরিমাণেই ধনিয়া পাতা খেতে পছন্দ করি, ডিমের অমলেটেও ভালো পরিমাণে ধনিয়া পাতা ভালো লাগে আমার। তো এটাতে আর বেশি দিলাম না, যেহেতু পরিমাণও কম। অ্যান্ড কালারটা আলহামদুলিল্লাহ পারফেক্ট এসছে। আমি এখানে একটা পরোটা ভেজে নিচ্ছিলাম। পরোটা বলতে হচ্ছে তেল ছাড়া পরোটা বলতে পারেন। যখন এটা বাইন্ডিং করা হয়েছে তখন একটু তেল ব্যবহার করা হয়েছে। তো এটাকে আমি একদম অফ করে দেওয়ার গরম তাওয়ার উপর রেখেছিলাম একটু ক্রিস্পি হয়ে যাওয়ার জন্য। আর এই ডালে কিন্তু আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর লবণও ব্যবহার করেছি। যখন কিনা ভাজা জিরের গুঁড়া দেই তখন আমি লবণও ব্যবহার করেছি। ডালটা সিদ্ধ হতে হতে একটু নেড়ে চেড়ে দিতে পারেন আর একটু ম্যাশ করে নিতে পারেন যাতে এরকম থিক কনসিস্টেন্সি আসে। এবার ডালটা আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশ হিসেবে আমি বোলটা নিয়েছি, এটা একটা সুপের বোল। তো বাটিটা রাখলাম, সাথে আমরা এখানে পরোটাটা নিচ্ছি। বিশ্বাস করেন এটার কম্বিনেশন খুবই পারফেক্ট ছিল। আপনি এখানে পরোটার পরিবর্তে রুটি নিতে পারেন, আপনি এখানে নান রুটি ব্যবহার করতে পারেন, তন্দুর রুটি নিতে পারেন। প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালোভাবে জমে যাবে এটার সাথে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।